তো হাসরের পক্ষে গান এবং কথা আলোচনা রাখবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক বারেক বৈদেশী সাহেব, এবং কিয়ামতের পক্ষে থেকে গান এবং আলোচনা রাখার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। আমি পালায় প্রবেশ করার আগে বলবো, পালা গান গাইতে গেলে আমাদের অনেক কথাই বলতে হয়। যেখানে কথা বেশি সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক। তো গান গাইতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, সকলেই আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, মার্জনা করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যতক্ষণ গান করি, গান হচ্ছে আত্মার খোরাক, সেটা আমরা কিঞ্চিত হলেও যেন আপনাদেরকে দিতে পারি, এই আশীর্বাদ আমাদেরকে করবেন। কিয়ামত কিয়ামত একবার হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, আবার হবে। হয়েছে, হচ্ছে, আবার সামনে হবে 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 সেই বিষয়ে আমি একটু পরেই বলি। এই যে কিয়ামত হয়েছে, কিভাবে হয়েছে আপনারা অনেকেই অবগত, তারপরে একটু বলি। সেটা হচ্ছে নূহ নবীর আমলে। নূহ নবীর যারা উম্মত ছিল তারা নূহ নবীকে মানতেন না, নূহ নবীকে মানতেন না। একদিন নূহ নবী আমার আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমার যারা উম্মত, আপনার যারা বান্দা, তারা তো আমাকে মানে না। আমি কত কষ্ট করে, আপনারা জানেন 960 বছর লেগেছিল আমার নূহ নবীর মাত্র 80 জন, 40 জন পুরুষ 40 জন নারী, এই 80 জনকে দিনের পথে আনতে। সুবহানাল্লাহ, অনেক টাইম না? নূহ নবী বলে, এত কষ্ট করি তারপরে এদেরকে দিনে আনতে পারি না, আমি কি করব? ছোট আমার আল্লাহ বলে যে, নূহ নবী তুমি চিন্তা করো না, আমি এই পৃথিবী রাখবো না। আমি যেহেতু তারা মানে না, নূহ নবী বলে সবাই তো না, কিছু কিছু তো আমাকে মানে। তারপর আল্লাহ পাক বলে যে মানে না এর ভাগটাই তো বেশি, আমি পৃথিবী রাখবো না, এটা আমি মহাপ্রলয়, এটা ধ্বংস করে দিব আমি। এবার নূহ নবী বলে যে আল্লাহ গো, যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার উপায় কি? আমি কিভাবে বাঁচবো? এবং আমাকে যারা মানে তাদের কি উপায় হবে? তখন আল্লাহ তাআলা বলেন, এরও ব্যবস্থা আছে নূহ নবী, তুমি চিন্তা করো না, এরও একটা ব্যবস্থা আমি করছি। সেটা কি? তুমি কি একটা কিস্তি বানাও। আপনারা কিস্তি বুঝেন বাবা, যেটাকে নৌকা বলে, নৌকা। নূহ নবীকে বললেন, তুমি যে একটা নৌকা বানাও এবং সেই নৌকার মধ্যে যারা তোমাকে মানে তাদেরকে বলবা উঠতে, এবং তুমি আহ্বান করবে, এই নৌকায় যারা উঠবে তারা বাঁচবে, যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। যে কথা সেই কাজ। আমার নূহ নবী একটা নৌকা তৈরি করলেন, সুন্দরভাবে নৌকাটা তৈরি করছে, কিস্তিটা তৈরি করছে। এবার যারা মানে না তারা হাসতেছে আর মানে ঠাট্টা মস্করা করতেছে যে মরুভূমির মধ্যে কোনো পানি নাই, কোনো কিছু নাই, নূহ নবী আল্লাহর নবী দাবি করে, তার এত জ্ঞান, কিন্তু তিনি এই মরুভূমির মধ্যে বালির মধ্যে নৌকা বানাইছে কিসের জন্য? এরা হাসি তামসা করতেছে। এক শ্রেণীর লোক আছে কিন্তু এরকম আছে না, বুঝুক আর না বুঝুক, মানে মাতব্বরিটা খুব করে, খালি ঝুলায় মাথা, আছে না? এখন তারা বলে কি, নূহ নবী যে কিস্তিটা তৈরি করলো, এখন এখানে তো পানি নাই, এটাকে চালাইতেও পারবে না, কোনো কাজেও লাগাইতে পারবে না, তাহলে চলো এটাকে আমরা একটা কাজে লাগাই। কি কাজে? চলো এটাকে হাম্মাম খানা বানাই।
বাবার আপনারা বুঝেন হাম্মাম খানা কাকে বলে? হ্যাঁ? টয়লেট টয়লেট। এই তো বাবাজি বলছে এটা টয়লেট। তারা বলতেছে এটার আমরা টয়লেট বানাবো। এখন কি করে ওই সমস্ত লোক যাইয়া ওই কিস্তির মধ্যে মনে করেন একজন একজন করে সিরিয়াল লাগছে, আরে 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 সিরিয়ালে যায় ওখানে যা প্রস্রাব পায়খানা করতেছে, একজন যায় একজন আসে, একজন যায় একজন আসে, মানে সিরিয়াল ধরছে একটা। এখন এইভাবে যাইতে 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 এক 80 বছরের বুড়ি, আচ্ছা আচ্ছা, এই বুড়ি বলে কি নাতিন রে বলতেছে হ্যাঁ ও সবাই তো যায়, তো আমার একটু তুই হাতে ধইরা একটু নিয়ে চল না, একটু যাইয়া দেখি। হ্যাঁ আমি একটু যাই। চিন্তা করেন বুড়ি ওই ছাড়তে পারে না, শরীরে নাই শক্তি, তার ইচ্ছা কি উনি ওইখানে যাবে। হ্যাঁ? এখন নাতিনে তো ধৈর্য আস্তে আস্তে নৌকার মধ্যে নিয়ে উঠাই দিছে। এখন নৌকার মধ্যে যখন উঠাই দিছে এখন উনি তো মাশাআল্লাহ কাম সারতেছে। হ্যাঁ, আপনারা কিন্তু বুঝছেন আমি এত মানে ভাঙ্গা বলতেছি না। হ্যাঁ, উনি কাম সারতেছে। এখন দেখবেন যেখানে একটু আবর্জনা বেশি ময়লা বেশি ওই জায়গাটা কিন্তু স্লিপ করে, স্লিপ করে না? এখন ওইটার মধ্যে এত পরিমাণের মনে করেন পায়খানা, এত পরিমাণের পায়খানা প্রস্রাব নৌকা ভইরা গেছে। সে নৌকার মধ্যে বুড়ি কি করছে মানে স্লিপ কইরা পিছলা খেয়ে গেছে একেবারে গুড় মধ্যে। নেন হইছে নি কাম গেছে একদম একেবারে গুড় সাগরের মধ্যে যে ডুব। আচ্ছা বাবা, এখন দিছে তো দিছে, দেখেন শায়রে লীলা বুঝা বড়। তাই ওই বুড়ি ডুব দিয়ে যখন উঠছে উঠছে পরে দেখে চাইয়া নিজের নিজে তো চিনে না। ছিল 80 বছরের বুড়ি, হয়ে গেছে মনে করেন 16 বছরের ছেড়ি। আরে আরে কি কয় কি কয়? এখন সে তো পুরা একেবারে নিজেকে চিনতেছে না। এখন নাতিন কয় কি ব্যাপার, আমার দাদি গেল এই মহিলাকে, উনি কে? বলতেছে নাতিন রে আমি তো তোর দাদি, তুই আমার চিনোস না? কয় না আমি তো চিনতেছি না। কয় এরকম আমি ডুব দেওয়ার পরেই আমি আবার সেই যৌবন ফিরে পেয়েছি, তুই তাড়াতাড়ি এক কাজ কর তোর দাদারও যা নিয়ে আয়। আরে বাবা রে বাবা, এরকম মনে করেন আস্তে আস্তে মনে করেন এলাকার মানুষজন যখন দেখলো 80 বছরের বুড়ি সেটা চুরি হয়ে গেছে, তাহলে এটা তো বিশাল কারবার। এখন মনে করেন যার হাত মনে করেন যে একেবারে ল্যাংরা মানে পাউ ল্যাংরা হাত তোলা এও যায় মনে করেন গুড় মধ্যে ডুব দেয়। আচ্ছা আচ্ছা, ডুব দিয়ে উনি মনে করেন ভালো হয়ে যায়। আরে বাবা রে বাবা, মানে যার যে অসুখ, বিশাল ওষুধ বিশাল ওষুধ, যার যে অসুখ ওইটার মনে করেন যে ওটা পায়খানায় নাই, ওটা একটা মেডিসিন তৈরি হয়ে গেছে। সবাই নিয়ে যাবেন সবাই নিয়ে যাবেন, ওইটা একটা ওষুধ হয়ে গেছে। এখন ওইটা সবাই নিয়ে ব্যবহার করতেছে, উপকৃত হইতেছে। এখন এক লোকের হলো পেটে ব্যথা, 12 বছরের মনে করেন যে পেটে ব্যথা। এখন এই লোক কইতেছে সবার জন্য এত উপকার হইল, তাইলে আমার যেহেতু পেটের ব্যথা এত কিছু করলাম কোনো কাজেই লাগলো না, তাইলে আমি একটু গু খাইয়া দেখি তো। কি কয় কি কয়? হ্যাঁ, এখন সে যায় ওইটা খাইছে, কিন্তু সে তো সেটা মেডিসিন হিসেবে খাইছে। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। এখন এই সব কারবার দেখে নূহ নবী মন খারাপ যে আমি আল্লাহ আমাকে বললো একটা নৌকা তৈরি করতে, আমি করলাম, কিন্তু নৌকার মধ্যে এরা কাজটা শুরু করছে কি? আবার আল্লাহ পাক নূহ নবীকে বলে মন খারাপ করো না, তুমি নৌকার মধ্যে যায়া দেখো, ওখানে যাও যায়া দেখো যারা এই সব কাজ করছিল আমি তাদেরকে দিয়ে আবার পরিষ্কার করাইছি। নূহ নবী তুমি এবার প্রচার করে দাও, প্রকাশ করে দাও যে কিয়ামত হবে, আমি এই দুনিয়া ধ্বংস করে দিব, মহাপ্রলয় করে দিব। আমার নূহ নবী বললেন, কিন্তু যারা আমার নূহ নবীকে মানতেন ওই যে 80 জন, এরা বিশ্বাস করলেন, এরা আমার নূহ নবীর কথা বিশ্বাস করলেন। নূহ নবী বললেন যে তোমরা যদি এই যে কিয়ামত হবে এই দুনিয়া আল্লাহ পাক রাখবে না, তোমরা যদি বাঁচতে চাও
তাহলে তোমরা আমার কিস্তির মধ্যে আমার নৌকার মধ্যে উঠো। হ্যাঁ। কিন্তু বিশ্বাস করলেন না। মানুষ বিশ্বাস করবে কি? আমার নূহ নবীর যিনি স্ত্রী ছিলেন, সন্তান ছিলেন, তারাও বিশ্বাস করলো না। করলো না। এরপর আমার আল্লাহ পাক এই দুনিয়া পানিময় করে দিলেন। নিচের থেকে পানি উঠে উপর থেকে বৃষ্টি হয়। এভাবে 40 দিন পানি বর্ষণ করতে করতে এই পৃথিবীটা আল্লাহ পাক পানিময় করে দিলেন। আমার নূহ নবী সেই কিস্তি নিয়ে ভাসতে ভাসতে সে যদি পর্বতে গিয়ে তিনি অবস্থান করলেন এবং অবশেষে সেখানে তিনি একটা মসজিদ বানায়া সেখানে নামাজ আদায় করলেন। এই হলো একটা কিয়ামত হয়ে গেছে। এবার কিয়ামত হচ্ছে, এটা আমরা পৃথিবীতে মানুষ যে যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিনে আমাদের জন্য কিয়ামত, যেটাকে বলে রোজ কিয়ামত। বাবারে, আমরা যখন চলে যাব এটা তো শেষ, এরপরে তো আর থাকবে না, ধ্বংস হয়ে গেল। এটাই হচ্ছে কিয়ামত, যেটা প্রতিদিন নিত্যদিন যেটা হচ্ছে। এবং আরেকটা কিয়ামত সামনে হবে, কিন্তু তার আগে এক সাহাবী আমার রাসূল পাককে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার রাসূল পাক বলেছিলেন কিয়ামত হবে সেটা আমি তোমাকে বলবো, কিন্তু কিয়ামত হওয়ার আগে আল্লাহ পাক কিছু আলামত দেখাবে, কিছু আলামত ঘটবে। যেমন দেখবেন যে মানুষের যখন রোগ বালাই হয় তখন কিন্তু একটা চিহ্ন আসে, বোঝা যায়। মানুষ যখন অসুস্থ হয় তার কিছু কিছু সিমটম, কিছু কিছু চিহ্নতে বোঝা যায় যে এই লোকটা অসুস্থ। তদ্রূপ কিয়ামত ঘটার আগে, কাল কিয়ামতের আগে আল্লাহ পাক কিছু আলামত ঘটাবে। তাই আমি প্রথমেই সেই আলামত সম্পর্কে একটি গান রাখবো, তারপরে যাব কিয়ামত কবে আল্লাহ পাক ঘটাবে। ধন্যবাদ। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার, একটু লো হবে, লো আর একটু হবে। মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না। দুষ্কৃতীরা হবে নাকি সমাজের প্রধান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখেরি জামানা এলো ঠিক রাখো ঈমান। মানুষ হুঁশিয়ার। জোরে জুলুম অত্যাচারী, কথাই কথাই মারামারি, বাটপারি লড়ালড়ি সমানে সমান। জোরে জুলুম অত্যাচারী, কথাই কথাই মারামারি, বাটপারি লড়ালড়ি সমানে সমান। গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইবে না ফিরি। গরিব গেলে ধনির বাড়ি, চিনলেও চাইব না ফিরি। মানুষের প্রতি মানুষের থাকবে না ঈমান।
মানুষ হুঁশিয়ার। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল না থাকিবে হাদিসের প্রমাণ। গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজির দল না থাকিবে হাদিসে প্রমাণ। বিসমিল্লাহর বরকত থাকবে না, লজ্জা শরম কিছু রবে না। বিসমিল্লাহর বরকত থাকবে না, লজ্জা শরম কিছু রবে না। কোরআনেরই হরফ তুলে নিবে সুবহানাল্লাহ। ঘরকলির কালপাপে ঘেরা, সত্য জানে না তারা, মিথ্যা মামলায় দিবে সারা যত সব বেঈমান। হ্যালো ভাইয়া, এটার আপনার মিটটা হালকা একটু কমবে, ঠিক আছে? মিষ্টি হচ্ছে না, একটু লোটা দেন, মিটটা হালকা কমান। হ্যালো হ্যালো। ঘরকলির কালপাপে ঘেরা, সত্য জানে না তারা, মিথ্যা মামলায় দিবে সারা যত সব বেঈমান। ফারুককে কয় ও মুসলমান, ঠিক রাখিও যার যার ঈমান। ফারুককে কয় ও মুসলমান, ঠিক রাখিও যার যার ঈমান। কোন দিন যেন আয়ু সুতায় মারে আল্লাহ কান। হুশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো। হুশিয়ার 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 সাবধান, আখিরি জামানা এলো। জিতলা জয়মান মানুষ হুশিয়ার। আস্তে। আমি কিয়ামতের, হ্যালো, মানে আমি গান গাইতে সময় সাউন্ডটা কেমন যেন একটু মানে চ্যানচ্যান একটা ব্যাপার কাজ করতেছে। হ্যাঁ, এটা আরেকটু একটু মিট কমবে। মানে কি হয়েছে আপনি একটু দেখেন বিষয়টা। প্রথমে যে মিষ্টিটা ছিল, ভোল্টেজ কমা ছিল, ওই মিষ্টিটা এখন আর নাই। আচ্ছা, আপনি খেয়াল করেন। হ্যাঁ, আমি কিয়ামতের আলামত সম্পর্কে একটি গান রাখলাম। গানের মধ্যে আপনারা শুনলেন কথাগুলো। আমি আর কথা বাড়াবো না, কারণ কথা বলতে গেলে আমাদের যে অভ্যাস, কই দিয়ে যে 1 ঘন্টা চলে যাবে আমরা নিজেরও টের পাবো না। তো আজকে তো একজন শিল্পীর বাড়িতে গান, যদি অন্য জায়গায় গান হইতো তাহলে বিষয়টা ছিল অন্যরকম। যার সামনে গান করছি তিনি বাংলাদেশের এমন একজন গায়ক, গুণী এবং জ্ঞানী একজন শিল্পী, যিনি আমার গুরুজন ব্যক্তি। তার সামনে গান গাওয়াটাও আসলে একটা, এটা কি বলবো, এটা অনেক ভয়ের ব্যাপার। হ্যাঁ, কারণ অন্য কোথাও গান করলে কেউ তো কিছু বলবে না। এখন ওনার সামনে গান করতে গেলে চিন্তা করতেছি, আল্লাহ কি যে বলি, মানে একটা পুরাপুরি একটা টেনশনের মধ্যে আসছি। তো দেওয়ান আবার বলতেছে যে বেশি কথার দরকার নাই, হ্যাঁ একটা করে প্রশ্ন, পাশাপাশি আমার খাজা বাবার নামে অনুষ্ঠান হচ্ছে, আমিও চিস্তিয়া তরিকার একজন গোলাম। তো আমি গানের পরে খাজা বাবার নামে একটা গান গাইব, কিন্তু তার আগে আমি আমার প্রতিপক্ষ শিল্পী ওনার কাছে, আজকে যিনি হাসরের পক্ষে আলোচনা এবং গান রাখবেন, ওনার কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। তারপরে দেখা গেল পরের মঞ্চে বোঝা যাবে কথার পরিপ্রেক্ষিতে কি আলোচনা রাখা যায়। আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আপনি বলবেন হাসরের প্রথম স্তর হচ্ছে আলমে বর্জ্য। খেয়াল কইরা। হাসরের
প্রথম স্তর হচ্ছে আলমে বর্জক, যেটাকে কবর দেশ বলা হয়। এখন আমি জানতে চাই, কবর দেশে প্রথম হলো বিচারটা। আমরা সকলেই জানি যে আমাদেরকে, আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে এবং হয়, সেখানে আমাদের রেখে আসার পরে, কবর দেওয়ার পরে, মাটি মঞ্জিল করার পরে, 40 কদম মানুষ চলে আসার পরে সেখানে বিচার কার্য হয়। শুরু হয়ে যায়। সেখানে মুনকির এবং নকির হ্যাঁ, দুইজন ফেরেশতা প্রশ্ন করেন। এটা আপনারা জানেন। আচ্ছা। আমি ওইদিকে যাব না। কি প্রশ্ন করেন? খুবই সহজ কথা। এটা একেবারে কি বলবো, এটা নামাজ শিক্ষার কথা। হ্যাঁ। আমার কথাটা ওইখানে না, ছোট। আমার কথাটা হইল, মানে আপনারা কিছুদিন আগে দেখেছেন, ফেসবুকেও দেখেছেন, এবং আমরা এই ঘটনার উপর অনেকই আমরা অবগত। সেটা হচ্ছে কিছু কিছু কবর থেকে লাশ উঠানোর পরে দেখা যায় যে সেখানে ওই লাশটা একদম অক্ষত অবস্থায় থাকে। সেই লাশটার কোনো কিছুই হয় না, এবং তাকে, তার গায়ে যে কাফনের কাপড়টা থাকে, এই কাপড়টাও কোনো কিছু থাকে না। হয় না। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি, আমরা জানি। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে, এই যে ওখানে যে বিচারটা করা হয়, এই যে ফেরেশতা যে গুর্জ দিয়ে যে আঘাত করে যে 70 হাত মাটির নিচে, মানে কি বলে, দিয়ে দেয়, মানে বিচার যখন করে গুর্জ মারে, অনেক আঘাত করে। আচ্ছা, একটা মানুষকে যখন আঘাত করা হয়, সেখানে অত্যাচার করা হয়, অবশ্যই সেখান থেকে মানুষটা মানে একটু সরে যাবে, একটু এদিক সেদিক হবে, হ্যাঁ, বা ওই কাফনের কাপড়টার কিছু হবে, মানে দেখলে বোঝা যাবে এখানে একটা কিছু আছে। হয়েছে। কিন্তু এরকম কিন্তু দেখা যায় ওই লাশটা ওঠানোর পরে দেখা যায় না। তা আমি আপনার কাছে জানতে চাই যে বিচার যে হয়, এটা তো সত্য কথা, এটা আমরা 100% আমরা এটা বিশ্বাস করি। আমার খটকাটা হচ্ছে, তাহলে এই বিচার কাজ যদি করে, তাহলে ওই লাশটা কি করে অক্ষত থাকে, তার কাফনের কাপড় কি করে অক্ষত থাকে, ওটা কেমনে সম্ভব? হ্যাঁ, আপনারা বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে ওই ব্যক্তির বিচারটা কি করে হয়, আর সেই বিচার করার কায়দাটা কি, কিভাবে করে, এই বিষয়ে আপনার কাছে আমার হ্যাঁ। জানার রইল। একটা প্রশ্ন, আজকে যার সাথে গান, অনেক জ্ঞানী গুণী শিল্পী, তো আমার খুব ভালো লাগছে। উনি মঞ্চে অনেক প্রশংসা করলেন, এবং আমি যতটুকু বুঝতে পারলাম, উনি খুব হাসি খুশি একটা মানুষ, খুব ফ্রেশ মাইন্ডের একটা মানুষ। দেখলাম দাঁড়িয়ে খুব মজা করছে সবার সাথে। হ্যাঁ, আসলে এটা যার মন ভালো হয় তার দ্বারাই এটা সম্ভব। তো আমার ভালো লাগছে। তো একটা প্রশ্নই করতাম, আমি দেওয়ান সাহেবের কাছে অনুমতি নিয়ে নিলাম আমার মন থেকে, আমি আর একটা প্রশ্ন করব। হ্যাঁ, করেন করেন করেন। লাগে পরের স্টেজে একটা ঘুমাই দিমনি। হ্যাঁ। হ্যালো ভাই, আমার এই সাউন্ডটা না অনেক কর্কশ হয়ে আছে। হ্যাঁ, আরিফ ভাই, আপনি একটু। দ্বিতীয় প্রশ্ন, সেটা হইল, হাদিস শরীফ প্রমাণ করে আমার রাসূল পাক তিনি হচ্ছে হাসরের মাঠে প্রথম আগমনকারী, মানে তিনি প্রথম আগমনকারী। কিন্তু আমার নবী হাসরের মাঠে গিয়ে দেখবে আমার নবীজির আগেও আরেকজন ব্যক্তি আল্লাহর কুদসির পায়ের মধ্যে ধরে বসে আছে। হ্যাঁ। হাদিস প্রমাণ করে আমার রাসূল পাক প্রথম যাবে হাসরের মাঠে, আগমনকারী। কিন্তু তিনিও যে দেখে উনার আগে একজন আমার আল্লাহ পাকের কুদসির যে চেয়ার, সেটা চেয়ারের পায়া ধরে সেখানে তিনি বসে আছেন। আমি জানতে চাই, তাহলে নবীজি যে প্রথম আগমনকারী, এটা মানে টিকবে কিভাবে এই কথাটা? হ্যাঁ, হাদিস তো কঠিন প্রমাণ কথা। করলো, হাদিস তো কখনো মিথ্যা কথা বলে না। বলে না। তাহলে এটা টিকবে কিভাবে? হ্যাঁ। এবং নবীর আগে গিয়ে বসে যে থাকবেন সেই ব্যক্তি কে, এই আপনার কাছে আমার জানার রইল। মানুষ হুশিয়ার, হুশিয়ার, হুশিয়ার সাবধান, আজকে তারা এলো ঠিক করো না। হুশিয়ার, হুশিয়ার সাবধান, আজকে তারা এলো ঠিক করো না। মানুষ হুশিয়ার, হুশিয়ার, হুশিয়ার সাবধান, আখেরি জামানা এলো, ঠিক রাখো
আসিয়া জবাব নিয়ে আলোচনা করতে হবে। যদিও একটি করে প্রশ্ন করার কথা ছিল, কিন্তু তার ভালো লাগছে বিদায় সে দুইটা জিজ্ঞাসা করছে। ইনশাল্লাহ জবাব দেব। আর শুধু হাদিস দলিল দিয়া আলোচনা করা যায় না, কিছু যুক্তি থাকে, কিছু উক্তি থাকে। যেমন একটা মানুষ মারা গেলে তারে মাটি মঞ্জিল দিয়া 40 কদম দূরে গেলে হিসাব নিকাশ শুরু হয় নাকি? হ্যাঁ। আবার অনেক মানুষ আছে থাকার ঘরেই কবর দেয়, তাহলে ওরটা তো নাই, আছে না? একবারে মানে ঘর থেকে মাত্র এই যে 40 কদম না, মাত্র 10 কদম দূরে মাটি দেয়। আসলে কি আছে না এরকম? তাহলে কি তার হিসাব নিকাশ হবে না? হবে। এখানে দেখেন, কোরআন বা হাদিসে যে বিষয়টা প্রমাণ করে, একটা মানুষ মারা যাওয়ার পরে তার রুহুটা যদি নেককার হয়, তার স্থান হবে ইল্লিন নামক একটি মুকাম। ইল্লিন মুকামে যদি কোনো রুহু স্থান পায়, তাহলে সে মুক্ত, স্বাধীনতা, যেখানে খুশি যাইতে পারবে। আর যদি পাপিষ্ট হয়, তাহলে ওই রুহের স্থান দেওয়া হয় সিজ্জিন নামক একটি মুকাম, যেটা 7 তলা জমিনের নিচে। তাকে আটকায় রাখা হয় কিয়ামতের আগ পর্যন্ত, একবারে হাসরের বিচারের আগ পর্যন্ত সে আযাব ভোগ করবে। আযাব মানে কি? ওইটা হাজত খাটবে। রায় হওয়ার পরে সে না, সাজা হোক আর খালাস হোক পরে, কিন্তু ওই যে দেখবেন আসামি দইরা নিয়া এই মামলা রায় হওয়ার আগ পর্যন্ত যে থাকে, এটাকে বলা হয় হাজতবাস নাকি? তে এইরকম সাজা ভোগ করতে হবে। তাহলে কোরআন মতে প্রমাণ পাওয়া যায়, একটা মুকামের নাম ইল্লিন আর একটা মুকামের নাম সিজ্জিন। যে পাপিষ্ট সে যাবে সিজ্জিনে, আর যে নেককার ভালো তার রুহটা যাবে ইল্লিনে। এখন এই যে মানুষ মারা গেলে 40 কদম দূরে চলে গেলে মাটি মঞ্জিল দিয়া যে শুরু হয়, এখানে 3টা ফেরেশতার আগমন ঘটে। একটা ফেরেশতা হলো রোমান। এই রোমান ফেরেশতা প্রথম ঢুইকা তারে দেখলেই সে বুঝে যে তার আমল নামায় কতটুকু ভালো আছে, কতটুকু মন্দ আছে। কারণ একটা মানুষ জীবদ্দশায় তার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, কেরামিন কাতেবিন। তারা একটা যোগ বিয়োগ কইরা এটা রাইখা যায়। ওই রোমান ফেরেশতা ঢুইকাই সে বুঝে যে তার কোনটা বেশি কোনটা কম। এরপরে ঢুকে মুনকার নেকির। এই 2 ফেরেশতা যায় জিজ্ঞাসা করে রুহুটা পুনরায় দেহের মধ্যে দিয়া। অনেকে আছে লঞ্চ ডুইবা মরে না, হাঙ্গর কুমিরে খায় ফেলায়। আবার অনেকেই বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়, যে বডিটা মানে ঠিক থাকে না, আছে না? যাই কিছু হোক, তার রুহুটা ঠিক থাকে। ওই রুহুটাকেই তার দেহের মধ্যে দিয়া, বা যদি টুকরা টুকরাও হয়ে যায়, একত্রিত কইরা ওখানে রুহু দিয়া পুনরায় তাকে জীবিত কইরা সওয়াল জবাব নিবে। জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিউকা, ওমান হাযহির রাসূলু। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে? যদি সে ভালো কর্ম কইরা যায় তাহলে বলবে রাব্বি আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিন কি? যদি সে ভালো কর্ম কইরা যায় সে বলবে দিনী আল ইসলাম। এরপরে বলবে ওমান নাবিউকা, তোমার নবীকে? যদি সে নবীর প্রেমিক হয়, যদি নবীর উম্মত হইতে পারে, তাহলে ওখানেও সে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার দয়ালের প্রতিচ্ছবি সামনে ধরবে, নবীজির প্রতিচ্ছবি সামনে ধরে বলবে ওমান হাযহির রাসূলু, তুমি কিনাকে চেনো? যদি চিনে তাহলে ভক্তি জানাবে, সম্মান শ্রদ্ধা জানাবে, আর যদি না চিনে তাহলে শুধু আফসোস আর আফসোস। আঘাত বাবা, 3.5 হাত কবরের মধ্যে 80 মন গুর্জ দিয়া যদি আঘাত করা হয়, এই 80 মন মিলাইতে গেলে তো অন্তত 50টা কবরের সমান হয়ে যাব কি? আর এটা ফেরেশতা তুইলা তোমার তুইব, আর তুইব না। একটা কথা বলি বাবা, মনে কিছু নিয়েন না।
অনেক সময় মা বাবা বিছানার মধ্যে শুইছে, বাচ্চার বয়স 2-2.5 বছর, এটারে তো মাঝখানেই রাখতে হইব। হ্যাঁ, ঘুমায় না, খালি যন্ত্রণাই করতেছে। এক সময় তারে শান্ত একটু ভয় দেখানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য মায়ে অনেক সময় বলে, বাবা ঘুমা, বা আগাইব বা লুগাইব, এরকম ভয় দেখায় না। বাচ্চা কিন্তু ভয় পায়া ঠিকই ঘুমায়া যায়, কিন্তু সত্যি সত্যি বাঘ বাঘ লুকাইলে মাও বাপ বিছানায় থাকবো। হ্যাঁ, কম্বল লয়ে দৌড় দিব না। তাইলে বাচ্চা কিন্তু ওই বিশ্বাসে ঘুমায় পড়ে, যে ভয় পায়, ভয় পায় ঘুমায় পড়ে। তে বিষয়টা হইতেছে, এমনও কিছু হাদিস ফেকা আছে যেগুলো সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই আলোচনাগুলি প্রকাশ হয়েছে। 80 মণ গুড় যদি আঘাত করব, বিষয়টা এরকম না। ওই যে বললাম, তার রুহটাকে যদি শাস্তি দেওয়া হয় তাইলেই সে শাস্তিপ্রাপ্ত হয়ে গেল। ওখানে ইল্লিন আর সিজ্জিনের হিসাবটা আসবে। কবরের মধ্যে আঘাত করবে না, কবরের মধ্যে আঘাত করবে না। কবরের মধ্যে যদি তার দেহটা যদি ভালো হয়, যদি সে ভালো কর্ম করে যায় থাকে, রুহটা যদি শান্তির জায়গায় থাকে, তাহলে ওই কবরটার মধ্যেও একটা শান্তির ব্যবস্থা করে দেয়, একটা রাস্তা তৈরি হয়ে যায় শান্তিময়। প্রশ্নের জবাবগুলি ঠিকমতো দিতে পারলে ওই কবরের মধ্যে একটা শান্তিময় রাস্তা তৈরি হয়ে যায়। ওখানে সে ইবাদত করতে পারে, ওখানে সে আল্লাহর ইবাদত বন্দেগীও করতে পারে, আল্লাহর পক্ষ থেকে সে রিজিক প্রাপ্ত হয়। এখন রিজিক প্রাপ্ত কি? রিজিক মানে ওই যে ভাত মাছ এইগুলি না, রুহের খাদ্য পায়। ওই রুহের খাদ্য পায় বিদায় আল্লাহ কোরআনে বলছে, সাবধান, আমার অলিদেরকে কেউ মৃত ভাবিও না। তারা থাকতে যা করতে পারে, পর্দা নেওয়ার পর আরও ফায়েজ কয়েক গুণ বেড়ে যায়। তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই কথাগুলি কোরআনে আছে। এটা রুহের একটা হিসাব, আসলে দেহের সাথে না। তবে নেককার হইলে তার দেহটা অক্ষত থাকে। অক্ষত থাকার মতো কর্ম যদি কইরা যায়, তাহলে মাটি এটা রক্ষণাবেক্ষণা করে, মাটি ওটা খায় না। একটা জবাব আগে দিলাম, আর একটা জবাব গানের পরে। ওরে আল্লাহর কথা বান্দার কথা, আমার আল্লাহর কথা বান্দার কথায় অনেক বেশ কম হইয়া যায়। চিন্তা করলে মাথাটা ঘোরায়। আল্লাহর বাণী আল কোরআন আমার আল্লাহ করেছে বয়ান, আবার ইশারাতেও বুঝতে পারে যাহার আছে জ্ঞান। আল্লাহর বাণী আল কোরআন আমার আল্লাহ করেছে বয়ান, ইশারাতে বুঝতে পারে যাহার আছে জ্ঞান। শেষ বিচারে রাসূল রবে, শেষ বিচারে রাসূল রবে, আরো থাকবে খোদা আল্লাহ। চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়। দুইটা কুরসি থাকিবে, ও তাতে দুইজন বসিবে, ডাইনে আল্লাহ বামে নবী বিচার করিবে। দুইটা কুরসি থাকিবে, দুইটা কুরসি থাকিবে, তাতে দুইজন বসিবে, ডাইনে আল্লাহ বামে নবী বিচার করিবে। আবার বান্দা কয় আল্লাহ নিরাকার, ওরে বান্দা কয় আল্লাহ নিরাকার, আকার নাই তার এই ধরায়। চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়। জুলায়া মানুষে কয় আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কিন্তু দলিল ঘাটলে দেখা যায় আল্লাহর আকার আছে। কেমনে আকার আছে? কাল হাসরের মাঠে আল্লাহ কুরসির মধ্যে বসবে। আরবিতে বলা হয় কুরসি,
বাংলায় বলা হয় কেদারা, ইংলিশে কয় চেয়ার। আচ্ছা, চেয়ারের মধ্যে কি মানুষ বয় না গরু ছাগলও বয়? কি গো, এই দেশে চেয়ারও কারা বয়? মানুষ বয়। তে কুরসির মধ্যে যদি বইসা আল্লাহ বান্দার বিচার করে, তাইলে আল্লাহর দেহ আছে, তাই না? আবার আপনি একেবারে পানির নিচে ডুব দিয়ে একটা পাপের কাজ করছেন, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখছে কেডায়? আল্লাহ। তাইলে আল্লাহর চোখ আছে, খালি চোখ না, অনেক পাওয়ারফুল চোখ। মনে মনে বারেক বৈদেশিরে গালি দিছেন, কেউ শুনে নাই, শুনছে কেডায়? আল্লাহ। তাইলে আল্লাহর অনেক পাওয়ারফুল কান আছে, শুনলে কান আছে, দেখলে চোখ আছে। আবার আল্লাহ বলে, হাদিসে কুরসির মধ্যে আসছে, আমার কোনো বান্দা আমার দিকে 1 পা অগ্রসর হইলে আমি তার দিকে 3 পা অগ্রসর হই। তাইলে আল্লাহর পা আছে, তাই না? সূরায়ে ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলে, হে আমার রসুল, আপনি তাদেরকে বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে আনুগত্যের শপথ করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাইলে আল্লাহর হাত আছে। এখন হাত আছে, পাও আছে, চোখ আছে, কান আছে, আবার বসবো কুরসির মধ্যে, সব কিছু মিলেই তো দেখি মানুষের মতো হয়ে গেছে। কি হয় না? বান্দার বিচার করবে আমার আল্লাহ কাল হাসরের মাঠে। একটা কুরসিতে আল্লাহ বসা থাকবে, আর একটা কুরসিতে আল্লাহর নবী বসা থাকবে। যদি আল্লাহ কুরসিতে বসে, নিশ্চয় কায়া তার আছে, রীতিমতো হাসর মাঠে কথাও বলবে সে। যদি আল্লাহ কুরসিতে বসে, নিশ্চয় কায়া তার আছে, রীতিমতো হাসর মাঠে কথা বলবে সে। আবার কে দুজক বেহেশতে যাবে, কে দুজক বেহেশতে যাবে, মুখ সারা কি বলা যায়? চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়। শুনে এই সকল কথায় আমার ঘোরায় যে মাথা, কিছুই তো বুঝতে পারি না, প্রাণে পাই ব্যথা। শুনে এই সকল কথা আমার ঘুরে যে মাথা, কিছুই তো বুঝতে পারি না, প্রাণে পাই ব্যথা। সাধক হাসানেরই গোনা খাতা, হাসানেরই গোনা খাতা মাফ করিও রাব্বানায়। চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়। চিন্তা করলে মাথাটা ঘোরায় রে, চিন্তা করলে মাথাটা ঘোরায়। হাসরেরই পালার গানটা এইখানে রাখিয়া, আমার কাছে প্রশ্ন যাহা জবাব যাব দিয়া। আরো একটি কথা আমায় করল জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ। আমার দয়াল নবীর এক নাম হলো হাসের, যার বাংলা অর্থ হলো প্রথম আগমনকারী। প্রথম আগমনকারী বলতে আমার নবী আগমন করবে। দেখেন, এই যে এখানে আজকের এই মঞ্চে যারা কম বেশি বক্তব্য দিয়েছে, এই মানুষগুলি কি আগে আর আসে না এই এলাকায়? কি তাদেরই তো এলাকা, তারা অনেকবার আসছে। ওই আশায় এক জিনিস, কিন্তু আজকে আসছে অতিথি হইয়া, আজকে আসছে দাওয়াতি মেহমান হইয়া। দুইটাই কিন্তু আসা, আগেও আসছে আজকেও আসছে। তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বপ্রথম আগমন করবে, তার মানে ওনাকে আগমন করানো হবে, ওনাকে আগমন করানো হবে। একটা হইতেছে মানুষ ঘাসের মতো গেজায়া হাসরে মাঠে উঠবে,
এই যে আলবর্জক যে জিনিসটা, এই আলবর্জক নামক একটা হাড্ডি বা রোগ, এই হাড্ডি বা রোগের উপরে বৃষ্টি বর্ষিত হবে। কাল হাসরের দিন যে বৃষ্টি হবে, এই বৃষ্টির পানির আকার থাকবে বীর্যবর্ণ, এক একটা ফুটা থাকবে একটা মানুষ যতটুকু দৈর্ঘ্য প্রস্থ ততটুকু, একটা হাড্ডির উপরে একটা ফুটা পড়বে, একটা মানুষ জীবিত হবে। এইভাবে ঘাসের মতো গেজাইতে থাকবে মানুষ হাসরের মাঠে। কিন্তু আমার নবী ঘাসের মতো গেজায় উঠব না, আমার নবী আগমন করবে। কেমনে আগমন করবে? সমস্ত মানুষ হাসরের মাঠে উপস্থিত হওয়ার পরে যখন বিচার কাজ শুরু হবে, তখন আল্লাহ বলবে, এই ফেরেশতাগণ আমার দুস্তরে ডাইকানো। দেখেন আগমন কেমনে করে। প্রথম যাইব মিকাইল ফেরেশতা, যে ঘুরে আসবে, আইসা বলবে, হে বারে আল্লাহি, আপনার হাবিবেরে তো ডাকছি, আয় না তো। মদিনা মনোয়ারায় আইসা মিকাইল ফেরেশতা ডাকবে, আসবে না। ইসরাফিল ডাকবে, আসবে না। আজরাইল আইসা ডাকবে, আসবে না। শেষে জিব্রাইল গিয়া বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের বিচার শুরু হবে, আপনি আসুন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী সর্বাঙ্গ শরীরে কাদা মাখানো অবস্থায় উনি হাসরের মাঠে আগমন করবে। আগমন বলতে শুধু একজনই করবে, সে হলো আমার দয়াল নবী। তাইলে যারা হাসরের মাঠে আছে এটাও সত্য, আর আমার নবী যে আগমন করবে এটাও সত্য, দুইটাই সত্য। এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যখন কিয়ামত হয়ে যাবে, আমার দয়াল নবীর রওজা মুবারক ধ্বংস হবে না। এটা আমার আল্লাহ তার কুদরতে ওই পূর্ণ জায়গাটা, পূর্ণ মসজিদে নববীটা নিয়েই ভাস্প আকারে তুইলা ফেলাইব। ওটা পানিও গলবে না, ওটা ধ্বংসও হবে না। আবার যখন হাসরের মাঠ হবে, ওখান থেকে আমার নবীকে আনা হবে। শেষ করলাম। একটি জিজ্ঞাসা করব, আমি তো দুইটা করতে পারি না, যেহেতু ঘোষণা দিছে একটা জিজ্ঞাসা করার জন্য। কিয়ামত, কিয়ামত এর বাংলা অর্থ ধ্বংস বা প্রলয়। কিয়ামত এই শব্দটা কিন্তু বাংলা না, এর বাংলা অর্থ আমরা বলি ধ্বংস বা প্রলয়, এর আরেকটা অর্থ আছে মত পরিবর্তন। আল্লাহর এখন যে মতটা আছে এই মত থাকবে না। ছোট বাচ্চারা অনেক সময় যে মাটি মুটি দিয়া ঘর বানায় খেলাধুলা করে, খেলার স্বাদ যখন মিটটা যায় তখন নিজেরটা নিজেই ভাঙ্গা ফেলায়, কি করে না? কিন্তু খেলা রানিং অবস্থায় যদি কেউ যায় ভাঙ্গা দেয়, তাহলে কিন্তু লাগিয়ে পড়ে ঝগড়া, কি লাগে না? ওর স্বাদ যখন মিটে ও নিজেই ভাঙ্গা ফেলায়। তে আমার আল্লাহর এক সময় এই খেলার স্বাদ থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি দলিল পইরা পাইছি, একজন ফেরেশতা 7 তলা জমিনের নিচে বাইন্দা রাখা হয়েছে তারে, তার বডিটা সমস্ত পৃথিবী নিয়া, সমস্ত পৃথিবী নিয়া তার বডি। তার যদি একটা আঙ্গুলের মাথা একটু নাড়া দেয়, ওই আঙ্গুলের উপরে যে রাষ্ট্রটা থাকে ওই রাষ্ট্রে ভূমিকম্প হয়। পায়ের আঙ্গুল যদি একটু লাড়াচাড়া করে, ওই পায়ের আঙ্গুলের উপরে যে দেশটা আছে ওই দেশে ভূমিকম্প হয়। তাহলে হে যখন সরাসরি খাড়াইয়া পড়ব, তাহলে অবস্থাটা কি বোঝা যাইতো নাকি? হ্যাঁ, আমার আল্লাহ শিকল দ্বারা তাকে বাইন্দা রাখছে 7 তলা জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে। এটা একটা আজাবের জায়গা, এটা কষ্টের একটা জায়গায়। সে যখন দাঁড়াবে তখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তোলার মতো হয়ে যাবে, উড়তে থাকবে, বড় বড় পর্বতমালাগুলি তোলার মতো উড়তে থাকবে, এরকম হয়ে যাবে। এটা কিন্তু আলামতের মতোই জিজ্ঞাসা। সমস্ত পৃথিবীটা জলে জলাকার হয়ে যাইব, কিন্তু ওই জলাকারের মধ্যে একটি মাটির চুলা, এটা বাইসা যাইতে থাকবো। এই মাইটা চুলাটা ভাঙবো না। আমরা যদি একটা মাটির চাকা পুকুরে রাখি, 2 ঘন্টা পরে পাওয়া যাবো, এটারে গইলা যাইব না। কিন্তু একটা মাটির চুলা এই জলের উপরে ভাসবে, কিন্তু ওই জল বা ওই পানির ওই পাওয়ার নাই যে ওই মাটির চুলাটাকে ধ্বংস করবে। ওই চুলার পাশাপাশি থাকবে একটি ফুলের জার। আমার একটু জিজ্ঞাসা,
এই মাটির চুলাটা কেন ভাসবে, এই মাটির চুলাটার মধ্যে কি মাহিত্য আছে, বা এই যে সাথে একটা ফুলের জার থাকবে, এই ফুলের জারটাই বা কেন রক্ষা হবে, কারণটা কি? একটাই জিজ্ঞাসা। বুঝতে পারছেন তো আপনারা নাকি? হ্যাঁ, সমস্ত কিছু ধ্বংস হবে কিন্তু মাটির চুলা ভাঙবে না। এই চুলাটা কেন ভাঙবে না? চুলার পাশে একটি ফুলের জার থাকবে, ওই ফুলের জারটাই বা কেন ধ্বংস হবে না? ঠিক পুরা জারটা দইরেই ফুটন্ত ফুল থাকবে, ওটা নষ্ট হবে না। এই দুইটা জিনিস নষ্ট হবে না, এর কারণটা কি? একটাই জিজ্ঞাসা আমার কিয়ামতের পালার মধ্যে। যেহেতু জুলিয়া বেগম মহিলা শিল্পী, আর এই চুলার কাজ কারবারগুলি কিন্তু বেশিরভাগ মায়েরাই করে নাকি? হ্যাঁ, মায়েরা বোনেরাই তো এই চুলার হিসাবটা ভালো জানে বাবাদের চাইতে, মানে আমাদের চাইতে আমাদের মা বোনরা ভালো জানে না। এই জন্য মিলে এই জিজ্ঞাসাটা করলাম। আমার কিন্তু আর জীবনেও কোনোদিন গান হয় নাই জুলিয়া বেগমের সঙ্গে, আজকেই প্রথম তার সাথে আমার আর গান হয় নাই। এই সামনাসামনি 2 মিনিট কথাও হয় নাই কোনোদিন, ঠিক আছে? আজকে একটু কথাবার্তা কইমু গান শেষে, যেহেতু আজকেই প্রথম। হ্যাঁ, আজকেই প্রথম গান, আমি তার গানও আর শুনি নাই। ও তার গান শুই না, তার কথাবার্তায় মানে যতটুকু ধ্যান ধারণা হলো, সে ভালো গায়, ভালো বলে। হ্যাঁ, যেটা ভালো এটা সবসময়ই ভালো, ঠিক না? এমনি শুনছি আমার পার্টির যারা পোলাপান আছে ওরাও বলছে না ভালো গায়। হ্যাঁ, তাই আমি কই ভালো গায়, তাহলে আমিও একদিন শুনি। তা আজকে গাওয়ার চাইতে অনেকটা মানে শোনার জন্যও একমত আশা যে যাই, যেহেতু গান হয় নাই, এই রজ্জব দেওয়ান ভাইয়ের উসিলায় 2-4টা গানও করলাম বা 2-4টা গান শুনলাম। ধন্যবাদ জানাই। আমি যেভাবে প্রশ্ন তাকে করেছিলাম, চমৎকারভাবে তিনি তার জবাব করলেন। আমি খুবই খুশি ওনার জবাব শুনি। এবং একটি কথা বললেন যে জুলিয়া বেগমের সাথে আসলে আমার এর আগে গান হয় না, আজকেই প্রথম। এটা একেবারেই সত্যি কথা। আপনি মনে হয় বাধা ছিলেন। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব, লতিফ সরকার সাহেব, শাহ আলম ভাই, আমাদের রজ্জব দেওয়ান, আরিফ দেওয়ান সাহেব, যারাই আছে আল্লাহ রহমতে সবার সাথেই গান হয়। আপনার এই খালি আমি পাই না ভাগে। হ্যাঁ, এখন আপনি তো আজকে গান শুনতে আসছেন, বললেন যে আমাদের দেওয়ান সাহেব উসিলায় 2-একটা গান গাবো এবং জুলিয়া বেগমের 2-একটা গান শুনবো। হ্যাঁ, আমি আপনার গান শুনি, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া তো এখন খুবই আপডেট। হ্যাঁ, আমি শুনি, সেটা আসলে প্র্যাকটিক্যাল শুনিনি। আজকে আমিও দেওয়ান সাহেবের উসিলা আপনার গান শুনতেছি। তবে আমার এখান থেকে একটা কথা, এই যে সবার সাথে গান হয় আমার, কিন্তু আপনার সাথে জয়নার কারণটা কি? কি কারণ? কি ঠিক আছে না? ঘটনা আছে। এটা একটা পয়েন্ট, তাই না বাবা? পয়েন্ট রইলো, কারোর সাথেই তো বাদ নাই। হ্যাঁ, কিন্তু আপনার সাথে যে আমার গানটা হয় না, আমি বুঝতেছি না এই সমস্যাটা কোন জায়গায়। এটা আজকে আপনি কইবেন এই গোমরটা কি। আমার কাছে চমৎকার প্রশ্ন রেখেছেন তিনি। হ্যাঁ, চালাক মানুষ তো, মনে করেন ভাতটা খাইবো এমনি, হাতটা ঘুরে আনছে এমনি। আচ্ছা, শোনেন, আপনি জেন দেই ঘুরেন, যাই করেন সমস্যা নাই, আমি কিন্তু ঠিক পাই। আপনি যেখান দিকে যান না কেন, আমি কিন্তু টের পাই। এটুকু আপনারা সংকেত দিয়ে গেলাম। আমি প্রশ্নের জবাব করব, তার আগে একটা গান গাই। আমি আমার কিয়ামত থেকে আলামত সম্পর্কে একটি গান আমি রেখেছিলাম। এবার আমার আল্লাহ পাক কোন দিন এই পৃথিবী কিয়ামত করবেন, এই বিষয়ের এই সাবজেক্টের উপর এবার একটি গান আমার থাকবে, প্রয়াত শ্রদ্ধেয় বরাবর সরকারের লেখা একটা গান। তারপরে দেওয়ান সাহেব বলেছে যে বিচ্ছেদ গান করার জন্য আমি চেষ্টা করব গাওয়ার। কিয়ামত করিবে এই দুনিয়া তুলা তুলা, বাতাসে উড়াইয়া করবে পানি, বাতাসে উড়াইয়া করবে পানি।
বাতাসে কুড়াইয়া করবে পানি পানি বাতাসে রাইয়া করবে পানি মহরমের 10 তারিখে শুক্রবার মাগরিবের ওকে সিঙ্গার ফুকে উঠবে ভীষণ ধ্বনি
করিবে আল্লাহ, বাহ, এই দুনিয়া তুলা তুলা হ্যাঁ বাতাসে উড়াইয়া করবে পানি পানি। মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার মাগরিবের ওয়াক্তে আমার আল্লাহ পাক এই পৃথিবী মহাপ্রলয় বা ধ্বংস করে দিবেন, যেটাকে কাল কিয়ামত বলা হয়, যেটা সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ এই কিয়ামত যখন হবে, এই যে এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো সেদিন তুলা যেভাবে দেখবেন উড়ে, এই তুলার মতো উড়ে যাবে। এই পৃথিবীর কিছুই থাকবে না, দালান কোঠা পাকা বাড়ি, আপনি যত যাহা কিছুই বলেন না কেন, কিছুই এই পৃথিবীতে থাকবে না। সবকিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। ইসরাফিল ফেরেশতা তিনি সিংহা ধরে বসা আছে আসমানের উপরে। আমার আল্লাহ পাক যখন হুকুম দিবেন যে ইসরাফিল ফেরেশতা তুমি সিংহাতে ফুঁক দাও, কি সুরে? নাক ফায়া ফাজা সুরে। সেই ধ্বনিতে ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, তখন এই তামাম দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করবে। গানের মধ্যে যে কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, এটা ওইভাবে বলার মতো কিছু নাই, খুব সহজ কথা। আমার কাছে প্রশ্ন করেছেন, প্রথম দ্বিতীয় যে কথাটা বললেন ওইটা আগে ভাঙি আমি। তার কারণ হইল ওই যে আলামত থেকে আমি একটা ঘটনা বলে গিয়েছিলাম না, ছোট নূহ নবীর আমলের ঘটনা, ঠিক ওখান থেকেই তিনি আমাকে প্রশ্নটা করেছেন। হ্যাঁ ঘটনাটা হইল, বিষয়টা হইল, নূহ নবী যখন বলেছিলেন যে আল্লাহ পাক এই পৃথিবী কিয়ামত করবেন, ধ্বংস করবেন, তখন একটা বুড়ি ছিল। একটা বুড়ি আমার নূহ নবীকে বলেছেন যে আল্লাহর নবী, নূহ নবী যখন কিয়ামত হবে আমাকে কিন্তু তুমি ডাক দিয়ে তোমার নৌকার মধ্যে নিও, তুলে নিও। কিন্তু আমার নূহ নবীর মনে নাই সেই বুড়িকে ডাক দিতে। কিন্তু দেখেন, যখন এই পৃথিবীটা কিয়ামত হয়ে গেল, সবকিছু পানিময়, ওই যে আমার নূহ নবী যে যদি পর্বতে যে অবস্থান করেছিলেন, আমি বলে গেছি ঘটনাটা। হ্যাঁ, যদি পর্বতে যেখানে তিনি নামাজ আদায় করেছিলেন, একটি মসজিদ নির্মাণ করেছিলেন। আমার নূহ নবী বলে কিয়ামত তো ধ্বংস, পৃথিবী তো পানিময় করে দিল, এরপর আমি এখানে আসলাম, এখানে পানি নাই, আমি একটু ঘুরে দেখি কি বিষয়টা। বাহ বাহ বাহ, আমার নূহ নবী কিয়ামত হয়ে যাওয়ার পরে উনি যখন ঘুরে দেখতেছে, দেখে যে ওই যে বুড়িটা, যে বুড়িটা নূহ নবীকে বলেছিল যে নূহ নবী আমাকে যখন পৃথিবী ধ্বংস হবে তোমার নৌকাতে তুইলো, তখন ওই বুড়িটা ওই চুলার সামনে ছিল, সে রান্না করতেছিল, চুলাটা আগুন ধরা ছিল। হ্যাঁ, কিন্তু দেখেন এই পৃথিবী কিয়ামত হয়ে গেল, এত কিছু হয়ে গেল, কিন্তু বুড়িটা যে রান্না করতেছে চুলায়, এখানে কোনো পানি উঠে না, সে বলতেই পারবে না কইতে কিয়ামত হয়ে গেছে। সে জানেই না যে কইতে কিয়ামত হয়ে গেছে। এটা হলো ওই ঘটনা, বুড়ির চুলার মধ্যে সে আগুন ছিল, কিন্তু পৃথিবী দেখতে কিয়ামত হয়ে গেছে। ওই যে একটা কথা বলেছি, সায়ের লীলা বুঝবি খেপা কেমন করে, আমার আল্লাহ চাইলে কি না সম্ভব। এবং আরেকটি কথা বলেছেন যে একটি ফুলের ঝাড় ছিলেন। আমি আপনাকে দুই ভাবে কথাটা বলি, আর ছোট বাজাও, ওটা কমবে। একটা হইল, এখানে আরো প্রমাণ করে যে ওই বুড়ি ঝাড়ু দিচ্ছিল। আপনারা ঝাড়ু চিনেন তো, ঝাড়ু চিনেন না? ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছিল। এক একটা জায়গায় এক একটা মত। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হইলো ওই যে ফুলের ঝাড়ের কথা বললেন, একটা গান আছে না, প্রেম ও ফুলের গন্ধে, একটা গান শুনছেন না আপনারা? শুনছি। ঠেকি আছে ফান্দে। বাহ বাহ বাহ, তো এইরকম হচ্ছে, এটা হচ্ছে এটা প্রেম ও ফুলের কথা বলা হয়েছে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে প্রেম ও ফুলের বিষয়। আমি আপনাকে দুই ভাবেই দিলাম, আপনি যেভাবে নিয়ে খুশি। বাহ বাহ, ওনার গেল এই বিষয়ের কথা।
এইবার আসলো সাততলা দোজকের নিচে শিকল দিয়া বাঁধা একটা ফেরেশতা। হ্যাঁ, বেঁধে রাখবে, বলতেছে যে এটা যখন মানে দাঁড়াবে তখন পৃথিবীর অবস্থা হবে কি? হ্যাঁ, দাঁড়াবে কি হবে? যে কিয়ামত হবে, ধ্বংস হবে, আর কি হবে? আর কি হইবো? ওই যে আমি একটা কথা বলেছি ওনাকে, উনি অনেক ঘুরে প্রশ্ন করেছে আমাকে। এবার আমি ওনাকে একটা প্রশ্ন রাখি। আমি প্রথম মঞ্চে 2টা প্রশ্ন করেছিলাম, আমাকে বলে যে আমি 2টা প্রশ্ন করব না, একটাই করব, কিন্তু একটা করতে যা মোটামুটি আমার ভালোই বুঝাইছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলবেন পুলসিরাতের পুল যেটা দিয়ে আমাদের কি পার হইতে হবে, এই পুলসিরাতের পুল পার হওয়ার পূর্বে মানুষ 8টি প্রশ্নের সম্মুখীন হবে। মানে এই পুলসিরাতের পুল যখন পার হবেন তখন 8টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, 8টা প্রশ্নের জবাব দিতে হবে। আমি জানতে চাই সেই 8টা প্রশ্ন কি কি? এই একটা প্রশ্নই আপনার কাছে আমার রইল। আপনারা বুঝছেন তো বাবা? পুলসিরাতের পুল দিয়ে যখন মানুষ পার হবে, পার হওয়ার আগে মানে পূর্বে, আচ্ছা, এই মানুষকে 8টা প্রশ্নের জবাব দিতে হবে, সম্মুখীন হইতে হবে। সে 8টা প্রশ্ন কি কি? কঠিন একটা কথা, প্রশ্ন। কঠিন কথা। কিয়ামত করিবে আল্লাহ এই দুনিয়া তুলা তুলা, বাতাসে উড়াইয়া করবে পানি, বাতাসে উড়াইয়া করবে পানি, পানি বাতাসে উড়াইয়া করবে পানি। যা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে হাসরের মাঠে একটি প্রশ্ন রেখেছে। আমি ছোট্ট করে একটা গান হাসরের মাঠে গেয়ে তারপর জবাবের দিকে যাব ইনশাল্লাহ। বন্ধ হইয়া যাইব রে দম, বন্ধ হইয়া যাইব সল চাতুরি বাহাদুরি, কিছুই তো রবে না রে, কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই, কোল নাই কোল নাই রে। আমাদের প্রয়াত বাউল সাধক সেই ঢাকা ফতুল্লার বড় আবুল সরকারের লেখা গানটি। অনেক ভালো মাপের একজন লেখক গায়ক ছিল। দোয়া করি মালিক যেন তাকে শান্তিতে রাখে। কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই, কোল নাই কোল নাই রে, কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই, কোল নাই কোল নাই রে। যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার কি করছো চুরি, যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই হাতে কইয়া দিব কার কি করছো চুরি। কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরাছ অন্যায় রে, কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই, কোল নাই কোল নাই রে, কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই, কোল নাই কোল নাই রে, কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই, কোল নাই কোল নাই রে। হাউস কইরা রঙিন চশমা লাগাইলা চোখে, হাউস কইরা রঙিন চশমা লাগাইলা চোখে,
সেই চোখে কইয়া দিব কার কি করছো দেখে এই চোখে কইয়া দিব কার কি করছো দেখে হাউস কইরা রঙিন চশমা লাগাইলা চোখে তোর ওই চোখে কইয়া দিব কার কি করছো দেখে দুই কানে দুই দিকে দুই দুই কানের দুই দিকে দুই কানে দুই দিকে কি কথা শুনাইলা রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে যে মুখে দিলা তুমি দুধে বাতে কলা যে মুখে দিলা তুমি দুধে ভাতে কলা সেই না মুখে কইয়া দিব কয়দিন মিথ্যা কইলা সেই না মুখে কইয়া দিব কয়দিন মিথ্যা কইলা যেই না মুখে দিলা তুমি দুধে বাতে কলা সেই মুখে কইয়া দিব কয়দিন মিথ্যা কইলা মুখের জবান নষ্ট করলা মুখের জবান নষ্ট করলা মুখের জবান নষ্ট করলা মুখের জবান নষ্ট করলা কোন কথা বলাই রে কঠিন হাসরে বুঝি কুল নাই কুল নাই কুল নাই কুল নাই রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে এখন মানুষ যা মনে চায় তাই করে কাল হাসরের মাঠে এই হাত থেকে একটা জবান বাহির করবে আল্লাহ হাতে বলবে আল্লাহ আমি চুরি করি নাই আমারে দে করাইছে পা থেকে জবান বাহির করবে পায়ে সাক্ষী দিবে আল্লাহ আমি খারাপ জায়গায় যাই নাই তো আমারে নিয়ে গেছে আমি তো ওই লোকের লাথি দিতে চাই নাই আমারে দে দেওয়াইছে মুখে সাক্ষী দিবে আমি হারাম খাই নাই আমারে দেখা হইছে চোখে সাক্ষী দিবে আমি খারাপ জিনিস দেখি নাই আমারে দিয়ে দেখাইছে কানে সাক্ষী দিবে আমি খারাপ কথা শুনি নাই আমারে দিয়ে শোনাইছে নাকে সাক্ষী দিবে আমি খারাপ গন্ধ নেই নাই আমার দেয়া নেওয়াইছে তাইলে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাইলে আমার বলতে আরো কিছু আছে হ্যাঁ পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে যদি তোমার পরিবার তোমার পক্ষে সাক্ষী দেয় তাইলে তোমার আর কোনো বিচারের প্রয়োজন নাই তোমার পরিবার কি ওই যে স্ত্রী সন্তান না পরিবার বলা হয় এই যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়েই তো আমার একটা দেহ নাকি এটা একটা পরিবার আমার এইগুলি যদি আমার পক্ষে সাক্ষী দেয় তাইলে আমি খালাস তাই তো সাধক গানে বলেছে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে বইল না কথা গায়ের অধীনে বইল না কথা গায়ের অধীনে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে কইও না কথা গায়ের অধীনে চলবে না তোমার হুকুমে চলবে না তোমার হুকুমে ওরা চলবে না তোমার হুকুমে কয়াবুল সরকারে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে বন্ধ হইয়া যাইব রে দম বন্ধ হইয়া যাইব সলচাতুরি বাহাদুরি কিছুই তো রবে না রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে কঠিন হাসরে বুঝি কোল নাই কোল নাই কোল নাই কোল নাই রে একটা মানুষকে হাসরের মাঠে 8টা প্রশ্নের জবাব দিয়ে তারপর পুলসিরাতের পোল পার হইতে হবে এই 8টা প্রশ্ন কি প্রথমেই প্রশ্ন করবে তোমার মধ্যে আমানত দেওয়া হয়েছে এটা কোন পথে খেয়ানত করছো তোমার মধ্যে আমানত দিয়েছিলাম কোন পথে খেয়ানত করছো আমানত কি
আস্তে বাবা, মনে কিছু নিয়েন না। এই যে আমানত যে কি, এটা শিল্পী তো এই শ্রোতা তো দূরের কথা, 90% শিল্পীও এই সম্বন্ধে ধারণা রাখে না। আমানত কি? আইসিও যেভাবে জামুও তো ওইভাবে নাকি? আমি তো আর মায়ের গর্ভে থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই, তাইলে আমার আমানত কি? এই আমানত জিনিসটা বুঝতে গেলেও অলিয়া উলিয়ার সঙ্গ করার প্রয়োজন, গুরু মুর্শিদের সঙ্গ করার প্রয়োজন বাবা। আমানত কি এটা বুঝতে পারলেই রক্ষা করতে মন চাইব। বুঝেন না বিদায় এটা খালি খরচ করবার মনে চায়। আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ তুমি কোন পথে খরচ করছো? আল্লাহ প্রশ্ন করবে, তুমি তোমার মা তোমার বাবার খেদমত কেমন করছো, তারা কি তোমার প্রতি সন্তুষ্ট কিনা? তোমাকে আমি স্ত্রী সন্তান দিয়েছিলাম, তাদেরকে কি হালাল পথে উপার্জন করে ভরণ পোষণ করছো কিনা? বাবা, ছেলে বিয়া করানো বাবার ফরজ, আবার মেয়েকে বিয়ে দেওয়াটাও বাবার একটা ফরজ, স্ত্রীর ভরণ পোষণ করাটাও ফরজ, মা বাবার খেদমত করাটা এটা আরো শক্তিশালী আইন। কি আপনি যদি ইবাদত করতে করতে পাথর গর্ত করে ফেলান, লাভ নাই। যদি আপনার মা বাবা লম্বা শ্বাস ফালায়া আপনার প্রতি যদি বিরক্ত থাকে, কি এই প্রশ্নগুলি জবাব দিয়া তারপর আপনার ওই পুলসেরাতের পোল পাড়ি দিতে হবে। আমানত কোন পথে খেয়ানত করছো, সম্পদ কোন দিকে খরচ করছো, তোমার মা বাবার খেদমত কেমন করছো, বা তোমারকে যে সন্তান সন্ততি দিয়েছি তাদেরকে কোন পথে পরিচালিত করছো, তোমার স্ত্রী সন্তানকে কি হারাম খাওয়াইছো না হালাল খাওয়াইছো, এই ধরনের 8টা প্রশ্নের জবাব দিয়ে পুলসেরাতের পোল পাড়ি দিতে হবে। আগে যা জিজ্ঞাসা করছিলাম মোটামুটি চালাক আছে জুলিয়া বেগম, বুঝছে বিষয়টা। হ্যাঁ, বুঝে ফেলাইছে। আমি তো ভাবছি বুঝবো না, কান্নাকাটি করবো। হ্যাঁ, অনেক শিল্পীরা এটি করে তো, মানে যদি জবাব না বুঝে বা জবাব না থাকে পরে কান্নাকাটি শুরু করে দেয়, মানুষ যাতে ভুইলা যায়, যাতে আর জবাবের লাগে বেশি চিন্তা না করে। দেখলাম যে না, এই কায়দা কৌশল বুঝে, কায়দা কৌশল না বুঝলে তো পালা গান গাওয়া যায় না। ছোট্ট করে একটি কথা জিগাই, সমস্ত মানুষের জান কবজ করবো আজরাইলে। এইবার আল্লাহর কাছে আজরাইলে ডাইকে কইব, আল্লাহ সব শেষ, আর কেউ রে বাকি রাখছি না। আল্লাহ কইব, একটা তীর হাতে নেও, একটা তীর হাতে নিয়ে তুমি 10 দিকে 10 তুমি নিক্ষেপ করো। তীর হাতে নিবে, একটা ধনুক নিবে, নিয়ে 10 দিকে 10টা তীর নিক্ষেপ করবে। আমরা দিক বলতে চাইতেছি নি, তাই না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দিক কিন্তু 10টা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি বায়ু নৈঋত ঊর্ধ্ব অধ, এই হলো 10টা দিক। 10 দিকে 10টা তীর নিক্ষেপ করার পরে এক দিক থেকে একটা লাশ জমিনে পড়বে। 10 দিকে 10টা তীর মারবে, একটা তীরের আঘাতে একটা মানুষ মৃত্যুবরণ করবে, তার লাশ এই জমিনের মধ্যে পড়বে। আমার জিজ্ঞাসা, যে লাশটা জমিনের মধ্যে পড়বে বলতে তাহলে মনে হয় এটা উপরে আছে। যদি উপরেই থাকে এর কি নাম? এটা উপর বলতে কি, এর কি গাছে উঠতে বই রয়েছে নাকি? হ্যাঁ, 10 দিকে 10টা তীর মারবে, একটা তীরের আঘাতে একটা মানুষের দেহ এই জমিনে পড়বে। ওই ব্যক্তিটা কে, সে কোত্থেকে পড়বে, কি তার নাম? একটাই প্রশ্ন। আমার সাথে গান হয় নাই কেন হয়, এটাও তো প্রশ্ন। জবাব না দিলে তো এটাই প্রশ্ন। আমার লোকে যে গান কেন হয় নাই, এটা খোদা রেজি গান লাগবো। এটা খোদা রেজি গান লাগবো যে জুলিয়া বেগমের সাথে আমার কেন গান তুমি ফালাও না। হয় না এই কথা ঠিক না, গান পড়ছে অনেক সময়। মানে যেদিন আমি খালি ছিলাম তার বাইনা ছিল আরেক জায়গায়, আবার যেদিন মানে আমার বাইনা এক জায়গায়, ওই দিন আবার ফোন আসছে জুলিয়া বেগমের লগে অনুষ্ঠান করতে হবে। আসলে দেখেন, দেখা সাক্ষাৎটাও মালিকের একটা ইঙ্গিত। কি আল্লাহর যদি ইচ্ছা না থাকে তাহলে কারো সাথে কারো সাক্ষাৎ হয় না, এটাও মালিকের একটা দয়া।
যে জুলিয়া বেগমের সাথে আমার প্রথম গান হবে আমাদের রজ্জব দেওয়ান ভাইয়ের বাড়িতে খাজা বাবার নামের এই উরসে, এবং কি এই এসাহক দেওয়ানের বাৎসরিক উরসে। এটা হয়তো মালিকের একটা ইচ্ছা ছিল এইভাবে, ঠিক না? হ্যাঁ, তবে একটু দেরিতে পরিচয় হওয়াটা একেবারে খারাপ কিছু না, ভালো। কি ঠিক? যেভাবে প্রশ্ন রেখেছিলাম হ্যাঁ তিনি সেই প্রশ্নের জবাব করে পুনরায় আমাকে একটি প্রশ্ন তিনি রেখেছেন। তো তার আগে শুনলাম, আমি বাহিরে গেছিলাম, দাঁড়ায় বলতেছে কয় অনেক শিল্পী কান্দে, যদিও বাইরে গেছি কানটা কিন্তু এইখানে রেখে গেছি, হ্যাঁ বাইরে ছিলাম না, আমি শুনতেছি বলতেছে যে কিছু কিছু শিল্পী কান্দে। কেন কান্দে? একটা ভাবের মধ্যে যায়, এরপরে মানুষ ভুলা যায়। আপনি কি ভাবছিলেন আজকে আমিও কাঁদবো? না 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 এত সহজ না। আপনি কি তাই ভাবছিলেন নাকি? কাঁদবো, অবশ্যই কাঁদবো, সেটা ভাবের কাঁদা। কিন্তু আপনি যেটা মনে করছেন, যা ভাবছেন তা কিন্তু না। হ্যাঁ, দেশে মনে হয় নতুন। তাই আরে এটা তো খুব জ্বালায় আমার, এটা খুব লুজ, এটা ধরলেই চলে যায়। যাই হোক, প্রথম প্রথম দেখা তো কত কিছু বোঝাপড়া, কত কিছু চিন্তা ভাবনা মনের ভিতরে বুঝেন নাই, আমিও তারে বুঝি না, সেও আমারে বুঝে না। তো মোটামুটি আজকের দেখায় ওনারেও আমি কিছু বুঝছি আর উনিও আমারে বুঝছে। আচ্ছা আচ্ছা তবে আপনার সাথে বাহ, বাহ, বাহ। খেলা হবে নেক্সটে, আচ্ছা সামনে দেখা হবে। পরবর্তী আকর্ষণ। এবার জবাবটা দেই, আগে গানটা ধরি, গানটা গেয়ে তারপরে জবাবটা করি। দেওয়ান সাহেব বলে গেছে যে প্রশ্নের জবাব করে একটা গান গেয়ে তারপরে আদেশের গান আছে, বিচ্ছেদ গান, সেটা গেয়ে তুমি তোমার মন থেকে আমাদেরকে ভাব বিচ্ছেদ দু একটা গান শোনাবে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, ও পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া একদিন, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। ওরে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বাবুই যাইয়া পালাই বাবুই যাইয়া জগৎ
আচ্ছা 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 নাকি দেওয়া না কাজ তুমি আইয়া হারাইছো সতীত্ব অসতী হইলে স্বামী অসতী হইলে স্বামী দিবে যে তারা হিয়ারে যাব স্বামীর ঘরে যাইতে হবে ওরে মানুষ জগ স্বামীর ঘরে যাইতে হবে ও মানুষ আস্তে পালাইবা কই যায়া রে মানুষ পালাইবা কই যায়া আরে আচ্ছা আচ্ছা আরে বেটা আজকে আমাদের রজব দেওয়ান সাহেবের যিনি সহধর্মিনী হ্যাঁ হ্যাঁ আমার ভাবি যান একটি মালা একটি গোলাপ ফুল এবং 500 টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছেন। বড় ভাবি হচ্ছে মায়ের মতো। আমার সালাম রইল, আসসালামু আলাইকুম, মন থেকে ভালোবাসা এবং আমার জন্য সবসময় দোয়া রাখবেন। আমাদের দুজনকেই দিয়েছে। বাদশা তিনিও আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে, ধন্যবাদ জানাই। এই দেখছেন দেওয়ান সাহেবরে কিন্তু পুরা গোলাপ ফুলের বাগানটাই দিয়েছে, হ্যাঁ পুরাটাই দিয়ে দিচ্ছে। পুরো বাগানটাই দিয়ে দিছে। এবার আমি তো ছোট, তা আমার তো গুরুজন ব্যক্তি, আমার কিছু দেওয়ার আছে না? আছে আছে আপনারটাই দিয়ে দেন, আপনারটাই দিয়ে দেন। আস্তে পালাইবা কই যায়া রে মানুষ, পালাইবা কই যায়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া। বাবারে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই জন্ম নিয়েছি মানে মৃত্যু অনিবার্য, আমাদেরকে যেতে হবে। আজকে এত সুন্দর মেলা, দয়াল এসাক দেওয়ান সাহেব ঘুমিয়ে আছেন, তার সন্তান আমাদের দেওয়ান সাহেব এত সুন্দর মেলা মিলিয়েছেন। এরকম একে একে সিরিয়ালে সবারই যাইতে হবে। এই গানটা আপনাদের খুবই পছন্দের এবং খুব পরিচিত একটি গান। আমরা এই পৃথিবীতে এসেছি একটি বিয়ের মাধ্যমে, আবার একজন নারী এবং পুরুষের বিবাহ হয়, এটা হচ্ছে একটা পর্ব। আবার আমরা যখন চলে যাব, এটা হচ্ছে আমাদের শেষ বিয়ে, আমাদের চলে যেতে হবে। কিন্তু দেখেন, আমাদের যখন বিয়ে শাদীর অনুষ্ঠান হয় তখন কিন্তু আমাদের গান বাজনা অনেক কিছু আয়োজন করা হয়, তাই না? সানাই বাজে। কিন্তু যেদিন শেষ বিয়ে হবে, চলে যাব, সেদিন বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইবে না আর বিয়ের দাওয়া যত মেহমান। সেদিন বিয়ে হবে ঠিকই, কিন্তু কারো মনে আর আনন্দ থাকবে না। এই বিয়েতে কেউ কাঁদবে চুপে চাপে,
আর যদি কারো গর্ভধারিণী মা থাকে পৃথিবীতে, যার যার মা থাকে, মা কাঁদবে চিল্লাইয়া। দেখবেন অনেকে চুপে চাপে কাঁদতে পারে, কিন্তু যিনি গর্ভে রেখেছেন মা, তিনি কিন্তু কখনো চুপে চাপে কাঁদতে পারে না। মায়ের কান্নাটা যেন সবার চাইতেই আলাদা। তাই যার মা আছে পৃথিবীতে, সে অনেক ভাগ্যবতী বা ভাগ্যবান। আর যার মা বাবা নাই, আসলে যত টাকা পয়সা যত কিছু যাই বলেন না কেন, দিন শেষে তার মতো অসহায় এতিম আর পৃথিবীতে নাই। এই বিষয়ের উপরেই আমাদের আকাশজন সাহেব গানটি লিখেছেন। আমি কথা বাড়াবো না। আমার কাছে একটি প্রশ্ন করেছে, প্রশ্নটির জবাব আমি দেই। আমাকে তিনি প্রশ্ন করলেন যে আজরাইল 10 দিকে তীর নিক্ষেপ করবে, কিন্তু তীরটা যে একদিকে লাগবে এবং আচ্ছা। একদিকে লাগার ফলে হ্যাঁ। একটি লাশ পড়বে, তার নাম কি? বাহ 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 বাহ। আজকে আমি বুঝলাম না আপনি এত রূপক রূপক প্রশ্ন কিসের জন্য কই করতেছেন, পান, হ্যাঁ? কই পান এটি, কই পান? প্রথম দেখাতে আমি তো মনে করছি প্রথম দেখে একটু মহব্বত বেশি হইব, কিন্তু এত যে খালি বিরহ বাড়াইতেছে আমার। হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ভাবছিলাম একটু প্রেম দিব, এখন দেখি প্রেম দেওয়া বাদ দেয়, খালি মানে খালি আমার বিপদে ফালানোর চিন্তা। হ্যাঁ, হ্যাঁ, এই প্রশ্ন- খালি জ্বালা। এই প্রশ্ন কই প্রথম পান? থেকেই জ্বালান শুরু করছে। এই যে একটা প্রশ্ন করছে, এটা মনে করেন যে কি পরিমাণ যে একটা জ্বালার প্রশ্ন। হ্যাঁ, শুনেন, আপনি যেমন দিছেন তেমন পাইবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এর বিষয় হইল সেই দিন আজরাইল 10 দিকে তীর মেরে আজরাইল ছায়াকে নিশানা করবে। আজরাইল 10 দিকে যে তীর মারবে, এটা আজরাইল নিজের ছায়াকে নিশানা করবে এবং পরে নিজের জানটা কবজ করবে। এই হচ্ছে বিষয়। প্রশ্নটা এমন ভাবে করছে, না জানি মেলা কিছু। হ্যাঁ, তো রূপক কথা রূপক জবাব। আমি খুব আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে একে জবাব 10 করলাম, বাড়াইলাম না। দেওয়ান সাহেব বলছে গান শুনতে চাই, বেশি কথা শুনবো না। এবং পালাটা আমার থেকে শুরু হয়েছিল এবং আমার থেকে আজকের মতো শেষ হবে। শেষ ভালো যার, সব ভালো তার। হ্যাঁ, এখন গান আর গান হবে, বুঝেন। খালি গান, খালি গান। তো আজকের মতো পালা এখানে ইতি টানলাম।